হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস বা বিষয় শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে আপডেটটা বা প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলার রয়েছে, যে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। তো এই দুটি দল দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে, যেখানে মোহনবাগান দল প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থাকার পর সেকেন্ড হাফে দ্বিতীয়ার্ধে মুম্বাই সিটি এফসি দল যেভাবে কামব্যাক করেছে তাদের অনেক ভালো পারফরমেন্সের জন্য তো তাদেরকে তো সাধুবাদ জানাতেই হয়, কারণ যেখানে মোহনবাগানের একটা সমস্যা থেকেই যাচ্ছে সেটা হচ্ছে ডিফেন্স। তো এই ম্যাচ শেষ হওয়ার পর কোচ মালিনা তিনি কি বলেছেন সেটা তোমাদেরকে জানাই। তো তাকে প্রথম প্রশ্ন করা হয় যে এই ম্যাচ জেতা ম্যাচ ছিল কিন্তু ড্র হলো, এই ম্যাচ নিয়ে কী বলবেন। তো তিনি বলেন, আমাদের দল খারাপ ফুটবল খেলেনি, কিন্তু কয়েকটা মুহূর্তে ভুল করে ফেলেছে, এই ভুলগুলো শোধরাতে হবে। ছেলেরা ভালো খেলছে, আরও ভালো খেলার চেষ্টা করছে। আমরা আজ জয়ের দোরগোড়ায় ছিলাম, কিন্তু মুহূর্তের কিছু ভুলের জন্য তা সম্ভব হয়নি। এই ভুল বারবার করলে চলবে না, এরকমই একটা কথা বলেন প্রথম প্রশ্নের উত্তরে মলিনা। এর পাশাপাশি মুম্বাই সিটি এফসির শেষ মুহূর্তের লড়াই নিয়ে কি বলবেন, এই রকম একটা প্রশ্ন করা হয়। তো মলিনা এই প্রশ্নের উত্তরে বলেন যে মুম্বাই দলের প্রাক মরশুম প্রস্তুতিটা আমাদের চেয়ে অনেক ভালো হয়েছে বলেই মনে হচ্ছে। আসলে ওদের কোচ একই রয়েছে, তার কৌশল ভালোভাবে রপ্ত করে নিতে পেরেছে তাদের খেলোয়াড়রা। আর আমি দলে নতুন, আমার কৌশল বোধহয় ছেলেরা এখনও অবধি ঠিকমতো বুঝতে পারছে না বা পারেনি। তবে আজকের ম্যাচে আমি যা বুঝে নিলাম কোন কোন জায়গায় আমাদের কি সমস্যা রয়েছে, পরের ম্যাচে আশা করি এই ভুলগুলো শুধরে নিতে পারবো এবং এর থেকেও ভালো পারফরমেন্স করে দেখাতে পারবো। এরপরে প্রশ্ন করা হয় যে 3 ডিফেন্ডার নিয়ে আপনি রক্ষণভাগ সাজিয়েছিলেন, সেখানে দীপেন্দু বিশ্বাস খেলেছিল। তো দীপেন্দু বিশ্বাসের খেলা নিয়ে কি বলবেন। তো এই প্রশ্নের উত্তরে বলেন, দীপেন্দুর খেলায় আমি খুব খুশি। ও ডুরান্ড কাপে কয়েকটা ম্যাচ খেলেছিল, তখনই ঠিক করেছিলাম যে আমি ওকে আইএসএলে খেলাবো। প্রথম ম্যাচে ওর পারফরমেন্স আমার ভালো লেগেছে। আনোয়ার আলী চলে যাওয়ার পর একজন ভালো দেশীয় সেন্টার ব্যাক খুঁজে বার করা মোটেই সোজা কাজ ছিল না। দীপেন্দুকে ঠিকমতো যদি তৈরি করতে পারি আমরা, তাহলে আইএসএলে একটা ভালো মানের ডিফেন্ডার আমরা পেতে পারি। আক্রমণ ভাগেও একজন বাড়তি বিদেশি খেলাতে পারি। দীপেন্দু পরিশ্রমী ছেলে, নিজেকে প্রমাণ করতে চাই, ওকে ভবিষ্যতেও খেলাবো। তো এরকম একটা কথা বলেন দীপেন্দু বিশ্বাসের পারফরমেন্সের নিয়ে। এরপরে তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি আপনার দলের পারফরমেন্স নিয়ে খুশি। তো এই প্রশ্নের উত্তরে জানান, ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। মুম্বাইয়ের পজিশন আমাদের চেয়েও বেশি থাকতে পারে, হয়তো সেকেন্ড বল জেতায় ওরা আমাদের চেয়ে এগিয়ে ছিল, কিন্তু আমরা ভালো ডিফেন্স করেছি। আমাদের গোলের সুযোগও ওদের চেয়ে বেশি তৈরি করেছি, আর কিন্তু আমাদের ভুল ওরা কাজে লাগিয়ে 2টো গোল করেছে সবশেষে, যার ফলে আজকের এই রেজাল্ট। তো এইরকম কিছু কথা বলেন অবশ্যই কোচ মালিনা। তো কোচ মালিনা তিনি বুঝতে পেরেছেন প্রথম ম্যাচে যে তার কোথায় কি ভুল হচ্ছে। আশা করি সমর্থকরাও বুঝতে পারছে অনেকদিন ধরেই যে কোথায় কি ভুলটা রয়েছে সেই ডিফেন্স। তো সেই জায়গাগুলোতে নিয়ে যদি এবার ঠিকঠাকভাবে কাজ করে, আর সমর্থকরা যে ভুলটা বুঝতে পারছে সেই ভুলটাই যদি মলিনা বুঝতে পারে, তাহলে অবশ্যই এই ভুলের সমস্যার সমাধান কিন্তু খুব তাড়াতাড়ি আশা করা যায় যে মলিনা কিন্তু করে ফেলবে। তো এবার পিটার ক্যাটকি তিনি কি বলেছেন এই ম্যাচ শেষ হওয়ার পর। তো তিনি একটা কথাই বলেন যে আমরা জানতাম মোহনবাগান দলের কোন প্লেয়ার কীভাবে খেলতে পারে এবং তাদের পরিকল্পনা, তাদের আক্রমণভাগ, ডিফেন্স কেমন কি সবটাই জানতাম মোটামুটি। সেই অনুযায়ী আমার পরিকল্পনা ছিল, দলের সবাইকে বুঝিয়ে দিয়েছিলাম যে কাকে কিভাবে খেলতে হবে, কিন্তু শুরুতেই একটা ওন গোল হয়ে যায়। তো সেখানে একটু হলেও পিছিয়ে পড়ি, তারপর আরও একটা গোল খেয়ে নেয় আমার দল। সব মিলিয়ে প্রথমার্ধে তেমন ভালো পারফরমেন্স করতে পারিনি, কিন্তু দ্বিতীয়ার্ধে ছেলেদের বুঝিয়েছি যে কিভাবে কি খেলতে হবে, কিছু পরিবর্তন। তারপর তিরির ওই গুরুত্বপূর্ণ গোলটা, ওইটা আসার পরই দলের ছেলেরা আরও ভালোভাবে খেলতে শুরু করে, বুঝতে পেরেছে যে এখান থেকে ম্যাচ ড্র বা ম্যাচ জেতা সম্ভব। তো সেখানে শেষ মুহূর্তে গোল করে ম্যাচটা ড্র করতে পেরেছি, 1 পয়েন্ট পেয়েছি, সেটাই আমার কাছে অনেকটা বাড়তি পাওনা। তো এরকমই একটা কথা বলেন এই ম্যাচ শেষ হওয়ার পর পিটার ক্যাটকি, মুম্বাই সিটি এফসি দলের কোচ।
তো বন্ধুরা, তোমরা অবশ্যই মতামত জানিও যে কোথায় কি ভুল ছিল, মলিনার এখন কি করা উচিত সেটা নিয়ে অবশ্যই মতামত জানিও। এবার বন্ধুরা সবশেষে দুটি বড় ব্রেকিং আপডেট নিউজ কিন্তু শেয়ার করতে চলেছি। তো প্রথম আপডেটটা সেটা হচ্ছে গতকাল আনোয়ার আলীকে নিয়ে কিন্তু দিল্লি হাইকোর্ট যে শুনানি দেয় বা যে ডিসিশনটা দেয়, সেই ডিসিশনের পর গিয়ে কিন্তু মোহনবাগান দল আনোয়ার আলীকে পুনরায় আবার দলে ফেরানোর জন্য একটা মেল করে এবং সেই মেলে এটাই লেখা ছিল যে তুমি মোহনবাগান দলের ক্যাম্পে যোগ দাও, তুমি মোহনবাগানের প্লেয়ার, এরকম একটা বিষয় লিখে মেল করে আনোয়ার আলীকে এবং আনোয়ার আলীকে ফেরাতে চায় মোহনবাগান দল, এমনটাই কিন্তু খবর রয়েছে। আর এই খবরটা কিন্তু রেব স্পোর্টস তারা প্রথমে এই খবরটা দেয় যে মোহনবাগান দল কিন্তু আনোয়ার আলীকে মোহনবাগানের ক্যাম্পে ডাকার জন্য মেল করেছে, তো মেল করে ডেকেছে। কিন্তু আজকেও একটা শুনানি রয়েছে দিল্লি হাইকোর্ট থেকে, আজকেও কিন্তু একটা শুনানি দেওয়া হবে। তারপর গিয়ে কি হয়, আনোয়ার আলী মোহনবাগানের ক্যাম্পে যোগদান করে কি না করে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। বাট এটা কিন্তু একটা বড় নিউজ যে মোহনবাগান দল দিল্লি হাইকোর্টের ওই ডিসিশনের পর কিন্তু আনোয়ার আলীকে মেল করেছে তাদের অনুশীলনে যোগদান করার জন্য, যাতে করে আনোয়ার আলী অনুশীলনে যোগদান করে, এটার জন্য একটা মেল করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি আপডেট আসে পরবর্তী সময়ে। আজকের দিন শেষে হয়তো খুব সম্ভবত সন্ধেবেলায় তোমরা কিন্তু আরও বড়সড় একটা আপডেট পেতে পারো। তো এরপরে যে আপডেটটা শেয়ার করব সবশেষে, সেটা একটা ট্রান্সফার রিলেটেড আপডেট। মোহনবাগান দল 2022 সালে জেসুস জ্যামিনেসকে সই করতে চেয়েছিল, কিন্তু সেই সময় জেসুস জ্যামিনেস তিনি মেজর লিগ স্কোয়ারের টরন্টো এফসি দলের হয়ে খেলতে চায় এবং সেখানেই তিনি সিদ্ধান্ত নেয় যে সেই দলের হয়ে খেলবেন, মোহনবাগান দলে আসবেন না। কিন্তু মোহনবাগান দল 2022 সালে জেসুস জ্যামিনেসকে সই করতে চেয়েছিল, কিন্তু তার সিদ্ধান্তের জন্য তাকে সই করতে পারেনি, তিনি তখন মোহনবাগান দলে আসতে চায়নি। আর সেই জেসুস জ্যামিনেস কিন্তু এখন কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে এই বছর সই করেছে এবং তিনি আইএসএল কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে খেলবেন। আর এই ট্রান্সফার সিক্রেটটা কিন্তু গতকাল মার্কোস জানিয়েছে। তো জেসুস জ্যামিনেসকে আমরা 2022 সালে দেখতেই পারতাম মোহনবাগান দলে জার্সি গায়ে খেলতে, কিন্তু সেই সময় তিনি ডিসাইড করেন যে তিনি এখনই ভারতে আসবেন না এবং খেলবেন না মোহনবাগান দলের হয়ে, যার জন্য আর কি ডিলটি ডান হয়নি।